গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। এই প্রতিবাদে সামিল হয়েছি আমরা, অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশ। সারা পৃথিবীতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত 7 এপ্রিল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। যেই কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সহ শহর বন্দরগুলিতে পালিত হয়েছে। কিন্তু এই প্রতিবাদের আমাদের যে ধরন, সেই ধরনের মধ্য দিয়ে একটা নতুন প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। সেটা হচ্ছে, আমরা কি আমাদের বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গাজা হিসেবে উপস্থাপন করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছি, কিংবা আমরা কি আমাদের এই সমস্ত প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে বাংলাদেশের একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করছি, বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি? এই প্রশ্নগুলো অন্য কারো মনে উকি ঝুঁকি না দিলেও আমার মনে অন্তত পক্ষে এই প্রশ্নগুলো বারংবার উকি ঝুঁকি দিচ্ছে। এর কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই কর্মসূচি পালিত হওয়ার মধ্য দিয়ে আমাদের দেশে বেশ কয়েকটি জায়গায় বাটা, পিৎজা হাট, ডোমিনোস এবং কেএফসির বেশ কয়েকটি আউটলেট ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে ইসরায়েলি পণ্য বলে কোকাকোলা, পেপসি এই সমস্ত পণ্যগুলোকে নামিয়ে ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের আলোচনার প্রেক্ষাপট ভিন্ন। আমরা এই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছি। আমরা আলোচনা করছি বয়কটের জায়গায় কেন আমরা লুটপাট করছি। আমরা আলোচনা করছি যে যারা আন্দোলন চালিয়েছে তারা এই সমস্ত লুটপাট করেনি, যারা লুটপাট করেছে তারা ভিন্ন একটা মহল, ভিন্ন একটা কুচক্রী মহল, এবং সেই সাথে পরাজিত ফ্যাসিবাদের দোসর হিসেবে কাউকে কাউকে আখ্যা দিচ্ছি, তাদের সদস্য হিসেবে ট্যাগ করছি। কিন্তু এই সমস্ত আলোচনার আড়ালে আমরা মূল যে আলোচনা সেটাকে আড়াল করে ফেলছি। মূল আলোচনাটা হচ্ছে এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের মাটিতে, ঘটেছে ঠিক সেই মুহূর্তে ঘটেছে যখন বাংলাদেশে বিনিয়োগ সামিটের আয়োজন করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে ঘটেছে যখন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা অবস্থান করছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছেন। এই ভাঙচুর লুটপাটগুলো যে হলো সেটার ব্যর্থতা সরকারের রয়েছে, আমরা সেই আলোচনাটা করছি না। আমরা কেবলমাত্র আলোচনা করছি ওই মহল করেছে, এই মহল করেনি। আমরা আলোচনা করছি ইমানি প্রশ্ন নিয়ে, আমরা আলোচনা করছি বয়কটের জায়গায় লুটপাট কেন হচ্ছে সেগুলো নিয়ে। কিন্তু এখানে সরকারের যে বড় একটা ব্যর্থতা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। বারংবার বলেছি যে বাংলাদেশে যখনই কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে সেটার দায়ভার এই সরকারের উপরে বর্তাবে। অন্ততপক্ষে প্রতিবেশী রাষ্ট্রগুলো চাইবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সমস্ত অপকর্মের দায়ভার চাপাতে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই এই সরকারকে জঙ্গি জামাতিদের সরকার, জঙ্গিদের মদতদাতা সরকার হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ভারতীয় গণমাধ্যমগুলো উপস্থাপন করছে। ঠিক সেই মুহূর্তে আমরা এরকম একটা বিষয়কে ট্যাকেল করতে না পারা, এটা অবশ্যই আমাদের সরকারের অনেক বড় ব্যর্থতা। আগে থেকে ঘোষণা দিয়ে দিয়ে এই সমস্ত অপকর্মগুলো ঘটানো হয়েছে সরকারের কোনো একটা অংশ এগুলোকে নিবৃত্ত করার জন্য কিংবা এগুলোকে প্রতিহত করার জন্য কোনো ধরনের আগ্রহ পোষণ করেনি। এখন তারা সারা দেশে ভাঙচুর, লুটপাট চালানো সেই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু বাংলাদেশের গায়ে যে তকমাটা লাগানোর দরকার, যে ট্যাগটা লাগানোর দরকার, সেটা কিন্তু ইতিমধ্যেই লেগে গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই প্রতিবাদ কর্মসূচিকে যতটা ঢালাওভাবে প্রচার না করেছে তার থেকে বেশি ঢালাওভাবে প্রচার করেছে এই সমস্ত হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনাগুলোকে। সেই সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র তো আছেই। আমরা যখন এই সমস্ত হামলা, লুটপাট নিয়ে আলোচনা করছি, এআই জেনারেট ভিডিও নিয়ে, ছবি নিয়ে আলোচনা করছি, কিংবা বাটা ইসরায়েলি পণ্য কি পণ্য নয় সেটা নিয়ে আলোচনা করছি, তখন বাংলাদেশে ঘটে যাওয়া আরও গুরুতর কিছু বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম রং চটিয়ে নিউজ করছে, এবং এটা সত্যিকার অর্থেই আপত্তিকর বিষয়। মার্কিন এম্বাসিকে কেন্দ্র করে 7 এপ্রিল যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। আমরা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের শত্রু হিসেবে গণ্য করছি, এবং সেখানে মার্কিন এম্বাসিকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেখানে যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা না থাকতো তাহলে এই হামলা, ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা মার্কিন এম্বাসিতেও হয়তো দেখা যেত। যদি সেটা ঘটেনি, এটা আমাদের জন্য একটা সুখবর। তবে হতাশার বিষয় হচ্ছে সেখানে যারা এই প্রতিবাদকারীরা গিয়েছে তারা বেশ কিছু আচরণ করেছে যেগুলো বাংলাদেশের জন্য অবশ্যই
হুমকি স্বরূপ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি কখনো মনে করে যে অমুক রাষ্ট্রের অমুক ব্যবস্থাপনা তাদের নিরাপত্তার জন্য হুমকি, তাহলে তারা সেই দেশকে গাজার থেকেও নির্মম রূপ দিতে পারে। এম্বাসিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে মারাত্মক একটা ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃত জঙ্গি ওসামা বিন লাদেনের একটা ছবি সেখানে নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং সেখানে লাদেনের একটা উক্তিকে সংযুক্ত করা হয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং এই ছবিকে ভারতীয় গণমাধ্যম রং চটিয়ে প্রকাশ করছে। এই ছবিকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম লিখছে যে বাংলাদেশ নাকি মৌলবাদের কোনো আস্তানা নয়, বাংলাদেশে মৌলবাদের নাকি কোনো অস্তিত্ব নেই, অথচ মৌলবাদের মহাসড়কে বাংলাদেশ দ্রুত গতিতে ছুটছে। এই বিষয়গুলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল করবে তখন বাংলাদেশকেও একটা গাজা হিসেবে রূপান্তর করার জন্য তাদের পরিকল্পনা সাজাতে পারে, এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিংবা এই পরিকল্পনা সাজানোর জন্য ইন্ধন আমরা জুগিয়ে দিচ্ছি, এবং সেই ইন্ধনে সেই অগ্নিশিখায় ঘি ঢালছে ভারতীয় গণমাধ্যম। আমরা কেন আমাদের নিজেদের দেশকে একটা গাজায় রূপান্তর করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সেটা আমাদের ভেবে দেখা দরকার। আমাদের বিবেক দিয়ে আমাদের কর্মসূচি পরিচালনা করা দরকার, গায়ের জোরে নয়। ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ করে আপনি ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পারবেন না, বরঞ্চ আপনি আপনার নিজের দেশের জন্য ক্ষতি ডেকে আনবেন। অবশ্যই আমরা যেন এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সচেতন থাকি, নয়তো আমরা নিজেরাই আমাদের দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে নিতে সহায়তা করব। আমরা নিজেরাই আমাদের দেশকে আরেকটা গাজা, দক্ষিণ এশিয়ার একটা গাজা হিসেবে রূপান্তর করার জন্য রসদ যোগাবো।